দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান নাকি নতুন করে আবার চুক্তি করার জন্য বা বর্তমান যে সংকট, এই সংকট মীমাংসা করার জন্য পাগল হয়ে উঠেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরান এরকম হলেও আমরা ঠিক করব, এটা কবে ঠিকঠাক করব বা কবে সেটেল করব। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? এপাশে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা, অন্যতম সামরিক উপদেষ্টা সাবেক মেজর জেনারেল রহিম ইয়াহিয়া সাফাবি, তিনি বলেছেন আমেরিকা যদি ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করে তাহলে ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। এখন আমেরিকার সিদ্ধান্ত নিক তারা ইরানের উপরে পরমাণু বোমা ব্যবহার করবে নাকি করবে না, এটা তাদের ব্যাপার। রহিম সাফাবি কেন তিনি এই কথা বলছেন, এর পেছনের ঘটনাটা কি? সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই মূলত আমি এখন আলোচনা করব। এর ভেতরে আরও বেশ কিছু বিষয় থাকবে, যেমন আমেরিকা নিরাপত্তা দিতে চেয়েছে কিন্তু কিছু জাহাজ কোম্পানি আমেরিকার সেই নিরাপত্তা নিতে চায়নি। আবার গত রাতেও আমেরিকা এবং ইরানের ভেতরে ব্যাপক যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, দুই পক্ষ একে অপরের উপর হামলা চালিয়েছে, তাতে ক্ষয়ক্ষতির ব্যাপার আছে। এ সমস্ত সব বিষয় আমি এখনকার আলোচনায় আনব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গতকালকে সামরিক বাহিনীর একটা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশ টাইম গতকাল, আমেরিকা টাইম আজকে, অর্থাৎ বৃহস্পতিবার। তিনি সেখানে বলেছেন বর্তমান সংকট সমাধানের জন্য ইরান পাগল হয়ে গেছে। তারা বারবার আমাকে ফোন করছে, ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে তারা বারবার আমাকে ফোন করছে এবং এই সংকটের একটা সমাধান তারা চায়, তার মানে আমেরিকার সাথে চুক্তি করতে চায়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার দাবি করছেন কিন্তু আমি বলেছি যে হ্যাঁ, সংকট মীমাংসা করা হবে, তবে সেটা কখন করবো সেটা আমরা ঠিক করবো, আমরা সিদ্ধান্ত নেব। তার মানে ইরানকে তিনি পাত্তা দিচ্ছেন না। ব্যাপারটা ঠিক উল্টা। আমি আগে একটা বা দুটো ভিডিওতে সম্ভবত বলেছিলাম যে সে নিতাই ঠাকুর, যে একাই একা তাস খেলেন, একাই হারেন, একাই জেতেন, একাই ট্রাম্প কার্ড মারেন, ইত্যাদি ইত্যাদি। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা তাই। তিনি একা একা ইরানের পাগল হয়ে যাওয়া দেখেন চুক্তির জন্য, আবার ইরানকে ধমক দেন, আবার ইরানকে সান্ত্বনা দেন, আবার ইরানকে প্রশংসা করেন, আবার ইরানকে বকাবকি গালিগালাজ করেন, আবার ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেন, সব একা একাই করেন। তিনি কেন এই কথা বলছেন? তিনি কি পৃথিবীর মানুষের সাথে মশকরা করছেন? তিনি কিন্তু গত কয়েক মাস ধরে ইরানের উপর হামলা চালান, আবার বলেন যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, আলোচনা, কূটনীতি, সমস্যার সমাধান করব, আবার ইরানের উপর হামলা চালান। মূল কথা, আমেরিকা কিন্তু ইরানের উপর হামলা চালিয়েই যাচ্ছে, বিভিন্ন কায়দায় ঘুরছে ফিরছে, বিরতি নিচ্ছে, একটু জিরিয়ে নিচ্ছে, নিজেদেরকে গুছিয়ে নিচ্ছে, আবার ইরানের জনগণকে কিন্তু হত্যা করেই যাচ্ছে। এই সংকটের সমাধান কোথায় এবং কি করা উচিত? এক অদ্ভুত ব্যক্তির হাতে পড়েছে আমেরিকা এবং বিশ্ব বলছে কি এই কারণে, বিশ্বে তো আমেরিকার প্রভাব আছে এবং তাদের কারণে বিশ্বের অনেক মানুষ তাদেরকে কুর্নিশ করে, তাদের সামরিক বাহিনী, আদার অনেক কিছুর কারণে। এ তো বিরাট সমস্যা আমাদের বিশ্ববাসীর জন্য। তো এই যে ব্যক্তিটা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, আমেরিকার ইতিহাসে সম্ভবত এই ধরনের পিকুলিয়ার কোনো ব্যক্তি প্রেসিডেন্ট হয়নি। এবং আজকে বিশ্বে যে সংকট ডোনাল্ড ট্রাম্পের কারণে তৈরি হয়েছে, এই সংকটের একটা বড় দায়ভাগ অবশ্যই আমেরিকার জনগণের নিতে হবে। তার মতো ব্যক্তিকে কেন তারা নির্বাচিত করলো, সেটা একটা বড় প্রশ্ন। অতএব আমেরিকার যে সমস্ত মানুষ, যে সমস্ত ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের দায়ভাগ আছে। ডোনাল্ড ট্রাম্প এই দাবি করেছেন, কিন্তু বাস্তবতা কি তাই? বাস্তবতা হয়েছে ইরানের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে তিনি শুধুমাত্র মিথ্যা কথা বলছেন, আমেরিকার সাথে এই ধরনের কোনো আলোচনা নেই, বরং ইরানের সব স্তর থেকে, ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, সংসদের স্পিকার, মন্ত্রী পরিষদের লোকজন, আরও যত জায়গা থেকে কথা বলার বিষয় আছে বা কথা বলছে, তার সব জায়গা থেকে বলা হচ্ছে
আমেরিকা যেহেতু ইসলামাবাদ সমঝোতা স্মারককে সম্মান করেনি, লঙ্ঘন করেছে, অতএব ইরানের পক্ষ থেকে এটা মানার আর কোনো অনুসরণ করার কোনো প্রয়োজন নেই, এটা বাদ, একদম চূড়ান্ত ঘোষণা।